আজকে আপনাকে সমস্ত স্টোনের উপরে দেখাবো। এখানে কোনো সেকেন্ড পাথর সেলও হয় না আর কেনাও হয় না, বলা শুধু 50 টাকা প্রতি দিয়ে আমাদের কাছে স্টার্ট আছে। সমস্ত সার্টিফিকেট গুলো এখান থেকে পেয়ে যাবেন। আমাদের এখানে 3-4 রকমের মুক্তা টাকা দিয়ে আমাদের স্টার্ট। বৃহস্পতির সঙ্গে যদি চন্দ্র লাগে, এই বৃহস্পতির গোল্ডেন মুক্তাটা পড়তে পারে। কাছে আছে পান্না আছে শুধু 50 টাকা। আমরা 15 টাকা প্রতি বাজারে লোক বিক্রি করে, কিন্তু আমাদের কাছে এখানে গমের আছে কত সুন্দর 30 টাকা। চকের জন্য চিন্তা করবেন না। কাছে রুবি আছে, আফ্রিকান রুবি শুধু 200 টাকা রতি দিয়ে স্টার্ট। এটা আছে আমাদের সিলোনিস, এর ভিতরে স্টার্টিং আছে 4000 টাকা রতি দিয়ে স্টার্টিং আছে। এর ভিতরে কালো ছিটে যদি থাকে ওটা পড়লে কোনো কাজ চলে এসেছি জেমস্টোনের একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন প্রচুর স্টক রয়েছে আজকে, কিন্তু অন্য কথা না, কলকাতার মধ্যেই রয়েছে, রাসবিহারির মধ্যে রয়েছে, প্রচুর স্টক রয়েছে এবং প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর সুন্দর স্টকের মধ্যে রয়েছে। কিভাবে আসবেন, কি নাম রয়েছে দাদার মুখ দিয়ে নিন। নমস্কার দাদা। নমস্কার, আমি রাজেশ মোদি, চন্দ্রিকা জেমস এন্ড জুয়েলার্স প্রাইভেট লিমিটেড আমাদের দোকানের নাম আছে। রাসবিহারিতে আমাদের শপ আছে, 49B রাসবিহারি এভিনিউ, কলকাতা 26। আচ্ছা, কালীঘাট 5 নম্বর গেটের সামনেই আমাদের দোকান আছে। 5 নম্বর গেটের থেকে মেট্রো স্টেশন, কালীঘাট মেট্রো থেকে একটু এগিয়ে আসবেন আপনি টুয়ার্ডস গড়িয়ার দিকে, আপনার লেফট হ্যান্ড সাইডেই আমাদের দোকান পড়ছে। আপনি কিভাবে আসবেন, মেট্রো করে আসতে পারেন। কোনো অসুবিধা হলে আসার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে নেবেন, টোটাল গাইড আপনার পেয়ে যাবে। একদম ঠিক, আমাদের যে নম্বর দেওয়া আছে ডিসপ্লের মধ্যে, সেই নম্বরের মধ্যে আপনি সমস্ত ডিটেলস যা চাইবেন, কোথা থেকে আসছেন সমস্ত আপনি ডিটেলস পেয়ে যাবেন। কি আপনি কিভাবে আসবেন, কোন বাস ধরে আসবেন, কিভাবে অটো করে আসবেন, কি সমস্ত জিনিস আপনি পেয়ে যাবেন একদম। তো আমার চ্যানেল তো আপনার ভিডিও প্রথমবার হচ্ছে, তো আমার যে দর্শক বন্ধুরা দেখছে, তো দর্শক বন্ধুরা কি বিষয় নিয়ে জানতে পারবে আজকে আপনার কাছ থেকে? আমরা এখন আজকে আপনাকে সমস্ত স্টোনের উপরে দেখাবো, সমস্ত নবরত্ন জিনিসের উপরে সব জিনিসটা দেখাবো। কি আমরা কোন কোন টাইপের কি জিনিসটা আমরা এখানে বিক্রি করি, হোলসেলে করি, রিটেলে করি, সব জিনিসটা আমরা এখানে আপনাকে এখানে দেখতে পাবেন আপনি। আচ্ছা, আপনার কাছে কি কোন সেকেন্ডের পাথর সেল বা না না না, আমাদের এখানে কোনো সেকেন্ডের পাথর সেলও হয় না আর কেনাও হয় না। আচ্ছা, আমরা একদম স্পষ্ট পরিষ্কার পাথর বিক্রি করি, প্লেন রত্ন, যেটা সিম্পল, কারো পড়া জিনিসটা নেই, ভাঙা চোটা এরকম কিছুই থাকবে না জিনিসটা। আমি বলছি যে আপনার কোনো দিনই সেকেন্ড হ্যান্ড পাথর কিনবেনই না। সেকেন্ড হ্যান্ড পাথর কিনলেই আপনার প্রবলেম আছে, কার কি দশা চলছে সেটা আপনার উপরে লেগে যেতে পারে। তো সব দোকানের দেখুন, ম্যাক্সিমাম দোকান বিক্রি করছে, কি নিচ্ছে না, কিন্তু আপনারা সাবধান থাকবে কি কোনোদিন সেকেন্ড হ্যান্ড পাথর না নেন। আচ্ছা, আর আপনারা বুঝবেন কিভাবে, দেখবেন উপরে কিছু দাগ লাগানো থাকবে, রিং এর মতন মাপ লাগানো থাকবে, একটু ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখবেন সাইডে কিছু দাগ লাগানো আছে। তো ওই রকম আপনি দেখলে বুঝতে পারবেন যে ভিতরে কোনো দাগ আছে কিনা, সাইডে দাগ আছে কিনা, সেই সব দেখে বুঝে তারপরেই নেবেন। সেকেন্ড হ্যান্ড পাথরটা একদম পড়া উচিতই নয় আপনাদের। আচ্ছা, তো আমরা প্রথমত কি কালেকশন দেখছি? প্রথম আপনি দেখুন, আমাদের সব থেকে স্টার্টিং পলা আছে। আচ্ছা, পলা শুধু 50 টাকা প্রতি দিয়ে আমাদের কাছে স্টার্ট আছে, মাত্র 50 টাকা। আচ্ছা, এই দাম যেগুলো বলা হচ্ছে প্রত্যেকটা কিন্তু রতির উপরে বলা হচ্ছে। হ্যাঁ, রতির উপরে জিনিসটা আছে। এর মধ্যে বিভিন্ন জিনিস আছে, আপনি ছোটও পাবেন, বড়ও পাবেন। আপনার 6 রতি, 7 রতি, 8 রতি, 10 রতি সবই ভিতরে মিক্স আছে এই লটের ভিতরে। শুধু 50 টাকা আছে। একটু দাগ দুগি থাকে, এই জন্য দেখুন দামটা কম আছে 50 টাকা, কিন্তু এই দাগ দিয়ে আপনার কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা পড়লে, এটা তো কাঠের জিনিস আছে, সমুদ্রের ভিতরে একটা কাঠ থাকে, কাঠের জিনিস আছে, তো কাঠের ভিতরে একটু সামান্য দাগ হতেই পারে। যতটা পরিষ্কার নেবেন ততটা দাম বাড়তে থাকবে। আচ্ছা, বা যতটা আপনি ডিপ নেবেন, ভাবুন এটা একটু ডিপ আছে, এটা 300 টাকা রতি আছে। আচ্ছা, এর ভিতরে আপনি ছোট পাবেন না, সমস্ত বড় 10 রতি উপরে সমস্ত পাথর আছে। ওকে, আপনি বেচেও নিতে পারেন, আমি প্যাকেট দেখিয়ে দেবো, প্যাকেট থেকে আপনি বেচে নিজের থেকেও নিতে পারবেন। আচ্ছা, সেটা কোনো অসুবিধা নেই। আর আইজিআই সার্টিফিকেট কিন্তু এখান থেকে আপনি সমস্ত সার্টিফিকেট গুলো এখান থেকে পেয়ে যাবেন। আইজিআই বলুন, আইজিআই, আপনি আমাদের দোকানে যে সার্টিফিকেট পাবেন সেটা তো আপনি নিশ্চয়ই পাবেনই, আরো বিভিন্ন রকম যে ল্যাবগুলো আছে সেই ল্যাবের সার্টিফিকেটও আপনি পাবেন। ওকে, তারপরে যে নেক্সট লট আছে আপনি দেখুন 700 টাকা রতি আছে, এটা একটু ডিপ আছে। আচ্ছা, কালার তো বোঝাই যাচ্ছে ডিপ রয়েছে, আর অনেক বড় কিন্তু পিস রয়েছে, সমস্ত বড়। আপনি 10 রতি থেকে নিয়ে স্টার্ট করে আপনি 20, 22, 23, 24, এটা এই পিসটা দেখুন কত বড়, এটা 22, 25 রতি পিস আছে। আর একটু কম স্টক না, দেখুন পলার স্টক অনেক বেশি আছে, প্রচুর স্টক আছে আমাদের কাছে। লেখাই আছে শুধু 1200 টাকা রতি। একদম অত ডিপ কালচে লাল পলা আপনি কোনো জায়গায় 1200 টাকা পাবেন না। কত ডিপ আছে আপনি দেখুন জিনিসটা, এই কালচে ডিপ আছে, কালচে লাল, একদম যেটাকে বলে একদম ডিপ পিজন ব্লাড কালার আছে, সেই ডিপ পিজন কালার আছে। তো দেখুন কত বড় বড় পিস আছে, 22, 25, 25, 30, মানে এগুলো গুড়ির পিসও কিন্তু রয়েছে। হ্যাঁ, একদম ঠিক। ওকে, বা দেখুন এটা 1500 টাকা দিয়ে, এটা আরো ডিপ আছে, একদম ডিপ কালচে লাল পলা আছে, এটা দেখুন একদম ডিপ। তো এটার দাম একটু বেশি আছে, এর মধ্যে কোনো দাগ নেই। আচ্ছা, এটার দাম বেশি আছে, তার পিছনে কারণ আছে, দেখুন কোনো দাগ নেই, ভিতরে কোনো দাগ নেই, সাইড থেকে এদিকে কোনো দাগ নেই, একদম ডিপ পরিষ্কার পরিচ্ছন্ন পাথর আছে। একদম আপনি বেচে এক পিস নিতে পারবেন, একদম ক্লিন পাথর। এবার আমি চলে আসছি নেক্সট মুক্তর উপরে। এটা আমাদের তো অনেক রকমের রয়েছে। হ্যাঁ, আমাদের এখানে 3-4 রকমের মুক্ত আছে। এটা
চাষ করা যে চাইনিজ মুক্ত আছে, হায়দ্রাবাদি মুক্ত সেটা আছে। এটা ওকে, প্রাইস কি থাকছে এটা? এটা দেখুন, এটা 20 টাকা দিয়ে আমাদের স্টার্ট আছে, মাত্র 20 টাকা। আচ্ছা, এটা আছে দেখুন, এটা বোরাক মুক্ত বলে এটাকে। এটা অনেকজন এখানে বার্মা মুক্ত বলেও চালিয়ে দেয়, কিন্তু আমরা এখানে শুধু 300 টাকা রতি এটা মুক্ত আছে। ওকে, এই মুক্ত পড়লেও আপনার কাজ হবে। এটা আপনার খুবই সস্তা জিনিস, 300 টাকা বোরাক মুক্ত আছে। ওকে, ঠিক আছে, এর ভিতরে আছে সাউথ সিও আছে, বোরাক মিক্স আছে। দেখুন এটা দেখুন আপনি 450 টাকা রতি। বাহ, এটা লোকের এখানে বার্মা বলে বিক্রি করে দেয়, 1200, 1400, 1500 টাকা করে বিক্রি করে। এটা দেখুন, এটা গোল্ডেন মুক্ত আছে। আচ্ছা, এটাও কিন্তু বোরাকই আছে। ওকে, এটাও 300 টাকা রতি। অনেকজন কি হয়, বৃহস্পতির সঙ্গে যদি চন্দ্র লাগে, তার জন্য এই বৃহস্পতির গোল্ডেন মুক্তটা পড়তে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্যই গোল্ডেনটা আছে। ওকে, আর গোল্ডেনটা মানে খুব সুন্দর গোল্ডেন আছে, এরকম নয় কি নিট এন্ড ক্লিন রয়েছে, একদম নিট এন্ড ক্লিন জিনিস। চামড়াগুলো দেখতে পারবেন খুব সুন্দর কিন্তু রয়েছে। শাইন কত করছে দেখুন আপনি জিনিসটা, একদম কত শাইন করছে। অবশ্যই এটা আছে আমাদের বার্মা মুক্তটা। বাহ, এটা রয়েছে এটা, হ্যাঁ, এটা একটু বার্মা মুক্ত। এটা একটু দাম বেশি থাকে, 1400 টাকা রতি। এর আপনি স্কিন দেখলেই বুঝতে পারবেন, অবশ্যই দুটোরই যে স্কিন আছে না, দেখতে পারবেন, স্কিন দেখলে বুঝতে পারেন। কেন সমুদ্র জিনিস আছে, মাছের ভিতরে যেরকম স্কিনটা দেখলেই বোঝা যায় কত খাঁটি জিনিস আছে। এই বার্মা দেখলে আপনি বুঝতে পারবেন কি বার্মা মুক্ত আছে। আচ্ছা, এরপর কি কালেকশন? এবার দেখুন, এবার আমাদের কাছে আছে পান্না। আচ্ছা, পান্না আছে শুধু 50 টাকা রতি, মাত্র 50 টাকা রতি। বাহ, এবার আপনি এখান থেকে ভালো যদি বেছে নিতে পারেন তা আপনি ভালোও নিয়ে যেতে পারেন। আর যদি একটু ভালো করে যখন দেখবেন, দেখুন এর ভিতরে অনেক ভালো ভালো পান্না আছে। এই পান্না আপনি দেখুন 450 টাকা রতি পাবেন বাজারে। আচ্ছা, আপনি এখান থেকে বেচে ভিলিজটা নিয়ে যেতে পারেন, একদম উনি নিজে হাতে এসে বেচে নিয়ে যেতে পারবেন। আমাদের দাম শুধু 50 টাকা। এবার এখান থেকে আপনি 50 টাকাও জিনিস নিতে পারেন। আবার যদি চোখ আপনি ভালো যদি নজর রাখেন, আপনি এই জিনিসের মধ্যে 450, 500 টাকাও জিনিসটা বেরিয়ে যায় এখান থেকে। একদম একদম। তো আপনি দেখুন এই নেক্সট প্লট দেখুন, এখানে 500 টাকা রতি আছে। আচ্ছা, এই 500 টাকা রতি আপনি বলার জন্য 500 টাকা। দেখুন এই পান্নাটা দেখুন কত ডিপ কালার, এটা 500 টাকা রতি। এবার এর মধ্যে দেখুন কত সুন্দর সুন্দর পান্না আছে। এটা আপনার 1500 টাকা রতি বাজারে লোক বিক্রি করে। প্রত্যেকটা কিন্তু অরিজিনাল রয়েছে, কোনো কিন্তু একদম সার্টিফিকেট সমেত, কোনো এখানে কোনো জিনিসটাই নেই, সব একদম পরিষ্কার সার্টিফিকেট সমেত। আচ্ছা, কোনো ভুলভাল জিনিস পাবেনই না এখানে। আমরা এখানে 3 পুস্ত থেকে, আচ্ছা আচ্ছা, 3 পুরুষ, আমাদের 3টে জেনারেশন আমাদের এই লাইন থেকে আছে। আমার বাবা, আমার দাদু, আমাদের বড় বাজারে হোলসেল গদি আছে। আচ্ছা, এইসব আজকে থেকে না, এটা 3 পুস্ত থেকে জিনিসটা চলছে। তো আমাদের কাছে কালেকশনের কোনো কমি নেই, একদম একদম। আপনি যা বলবেন সেটাই এখানে পেয়ে যাবেন। আচ্ছা দেখুন, এটা পান্না আছে, এটা আছে আপনার কোলম্বিয়ান পান্না। আচ্ছা, কোলম্বিয়ান পান্না, এটা আমাদের স্টার্টিং আছে 4000 টাকা দিয়ে, মাত্র 4000 টাকা। এই প্যাকেটের ভিতরে আপনি দেখুন 6000, 7000, 10000 টাকাও পান্না আছে। দেখুন আচ্ছা, এই কোলম্বিয়ান পান্না কত সুন্দর আছে। বাহ, এটা আপনি বাজারে দেখতে যাবেন 15000, 16000 টাকা দাম পাবেন। এই লটের দাম শুধু 4000 টাকা আছে। বাহ, এবার এখান থেকে আপনি যদি বেছে বেছে নিতে পারেন তাহলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা, এরপরে দেখুন নেক্সট লট, এটা দেখুন, এটা আছে আপনার, এটা জাম্বিয়ান রয়েছে না, এটা জাম্বিয়ান পান্না আছে। আচ্ছা, 4000 টাকা দিয়ে স্টার্ট আছে। পান্নার ভিতরে 3-4 রকমের জাত থাকে। এটা ব্রাজিল আছে, জাম্বিয়ান আছে, কলম্বিয়ান আছে, এর ভিতরে 3-4 রকম থাকে। একদম। তো সমস্ত জিনিস আপনাকে দেখে নিতে হবে কি আপনার কোন জিনিসটা লাগবে। একদম একদম। পান্নার রংটা সব থেকে বেস্ট ইম্পর্টেন্ট আছে, যতটা ডিপ থাকবে, যতটা গ্রিনিশ থাকবে। দেখুন এই পান্নার গ্রিন দেখুন, যতটা গ্রিন থাকবে ততটা দাম থাকবে ওটা। আচ্ছা, আর কাজও সেরকমই পাবেন। পান্নার রঙের উপরই সব ডিপেন্ড করে। এবার দেখুন এটা ডিপ, এটা 8000 টাকা আছে, প্রচুর ডিপ কালার। দেখুন ডিপ কালার সঙ্গে সঙ্গে কত ট্রান্সপারেন্সি আছে। ট্রান্সপারেন্সিটা দেখুন কত সুন্দর আছে, কাটিং গুলো দেখবেন খুব সুন্দর কাটিং আছে। আর ট্রান্সপারেন্সিটা, পান্নার ভিতরে ট্রান্সপারেন্সি আর রং যদি দুটোই থাকে তাহলে দাম বিরাট হয়ে যায়। আমাদের লটের দাম আছে, বড় রয়েছে না, দেখুন এটা লটের ভিতরেই আছে, কত বড় পিস আছে। ওকে, 30 রতির পান্না আছে, খুব রেয়ার পিস আছে এইসব। সবার কাছে তো অত বড় বড় পান্না দেখাও যায় না, একদম খুব রেয়ার পিস আছে। আচ্ছা, এরপর কালেকশন, এরপরে দেখুন আমি আপনাকে দেখাচ্ছি, এটা আছে গোমেদ। এটা আছে সিলোনিজ গোমেদ। আচ্ছা, সিলোনিজ, হ্যাঁ, গোমেদও 2 টাইপ আছে। গোমেদের ভিতরে একটা আফ্রিকান পাওয়া যায়, একটা সিলোনিজও পাওয়া যায়। ওকে, এটা আফ্রিকান গোমেদের দাম একটু কম থাকে, আর সিলোনিজ গোমেদের দাম একটু বেশি থাকে। কিন্তু আমাদের কাছে এখানে সিলোনিজ গোমেদ আপনি শুধু পেয়ে যাবেন 80 টাকা রতি, মাত্র 80 টাকা, মাত্র 80 টাকা রতি। এই লটের দাম শুধু 80 টাকা রতি দিয়ে আপনি এখান থেকে বেচে 80 টাকা করে নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে আপনি আসবেন, বাঁচবেন, বেচে নিয়ে চলে যাবেন একদম। এটা দেখুন, এটা আফ্রিকান গোমেদ আছে, কত সুন্দর, 30 টাকা রতি। আপনি পুরো বাজার ঘুরে নেন, আপনি 30 টাকা গোমেদ কোনো জায়গা পাবেন না। একদম একদম। দুটো পড়লেই কাজ হবে, কাজের মধ্যে কোনো অসুবিধা নেই। একটা আফ্রিকান মাইন্স আছে, ছোট বড় যেমন সাইজ চাইবেন সেরকম সাইজের মধ্যে সব কিছু পেয়ে যাবেন আপনি। ওকে, সাইজের কোনো অসুবিধা নেই। আপনি যদি 10 রতি বলবেন, 20, 25, 30 রতি সব রতি লটের ভিতরে আছে। আচ্ছা, দেখুন কত বড় বড় পিস আছে, যেটা 25-30 রতি লট আছে। বাহ,
তো জিনিসটা আপনি দেখবেন। কালেকশন আমি একবার বলবো কত স্টক রয়েছে সেটা একবার দেখে নিন আপনারা। স্টক তো আপনি এখানে যতটা দেখতে পাচ্ছেন তার থেকে আরো অনেক কিছু স্টক আছে। একদম স্টকের জন্য চিন্তা করবেন না। দেখুন এটা আছে আপনার একটু উঁচু কোয়ালিটি আফ্রিকান গোমেদ, এটা আছে 50 টাকা রতি। আচ্ছা 50 টাকা করে, 50 টাকা রতি আছে এটা। এটা কিন্তু আফ্রিকান রয়েছে, এটা আফ্রিকান গোমেদ রয়েছে। এরপরে দেখুন এটা, হ্যাঁ একদম ক্লিয়ার, এটা আফ্রিকান আছে, এটা 100 টাকা রতি আছে। আচ্ছা সবকিছু দেখাবার সম্ভব নয়, কিন্তু আমাদের আরো সিলোনিজে পুরো স্টক আছে, সেটাও আপনাকে দেখাবো আমি। একদম একটা ভিডিওতে কখনোই কভার করতে পারা কখনোই সম্ভব হবে না। এই জন্য দেখুন এটা কত সুন্দর ক্লিন, একদম নিট এন্ড ক্লিন পিস আছে 100 টাকা রতি। এই 100 টাকার মধ্যে দেখুন একদম ক্লিন আছে। আর এটার মধ্যে দেখুন এটা আফ্রিকান একটু দাম কম আছে 30 টাকা রতি, এর মধ্যে একটু জালি আপনি দেখতে পাবেন, একটু দাগ জালি দেখতে পাবেন। একদম কিন্তু জালি হলেই আপনার কাজ হবে না সেরকম কোনো ব্যাপার নেই। আসল জিনিসের ভিতরে কার্বন থাকে, আসল বিষয়ের ভিতরে আপনার জালি থাকবে, এটাই আপনার পরিমাণ আছে যে এটা আপনার জিনিসটা আসল আছে। আচ্ছা আসল হলেই এসব জিনিসটা থাকবে, একদম নকল হলে কিছু থাকবে না। এটা পরিষ্কার আছে, কিন্তু দেখুন এর ভিতরে যদি আপনি মাইক্রোস্কোপ দিয়ে দেখবেন এর ভিতরে একটু হালকা হালকা জালি আছেই। অবশ্যই যদি জালি ভুলি না থাকে তাহলে আপনি বুঝতে পারবেন এটা জিনিসটা কাঁচ আছে। মানে অরিজিনাল জিনিস নিতে গেলে আপনার একটু তো দাগ কিন্তু পেয়ে যাবেন অবশ্যই। আচ্ছা কার ভিতরে একটু হালকা থাকে, কার ভিতরে একটু ডিপ থাকে। এরপর কালেকশন, এরপরে দেখুন আমাদের কাছে আফ্রিকান রুবি আছে। আফ্রিকান রুবি শুধু 200 টাকা রতি দিয়ে স্টার্ট আছে আমাদের, মাত্র 200 টাকা। আচ্ছা এর ভিতরে ছোট বড় সব মিক্স আছে। আপনি যদি 7 আর 10 রতি নিতে চান সেটাও আপনার 200 টাকা পাবেন, আর আপনার 3 রতি নিতে চান সেটাও আপনার 200 টাকা পাবেন। আর আপনার যা সাইজ যদি যে জ্যোতিষ প্রেসক্রাইব করবে সেই সব আপনি এখান থেকে পেয়ে যাবেন। ওকে কত সুন্দর সুন্দর পিস আছে। এই রংটা দেখুন, এই লটের ভিতরে কত সুন্দর পিস এসেছে। এটা আপনি 200 টাকা আপনি কোনো জায়গায় পাবেন না। একদম মানে চ্যালেঞ্জিং প্রাইস, একদম চ্যালেঞ্জিং প্রাইস আছে আমাদের। আচ্ছা হোলসেল প্রাইস আছে। দেখুন আমি হোলসেলে বিক্রি করি, অত বছর আমরা আসিনি অ্যাডে, এখন অ্যাড করতে শুরু করেছি। আপনি আসতে পারেন, আমাদের পুরো কলকাতার ভিতরেই দোকান আছে। ওকে অনেক দূরে যেতে হবে না, মেট্রো স্টেশনের কাছাকাছি একদম প্রাইম সিটির ভিতরেই দোকানটা আছে, একদম রোডের সাইডেই দোকান আছে। আচ্ছা এরপর কালেকশন, এরপরে দেখুন এটা আপনি আছে, এটা আফ্রিকান রুবি 1000 টাকা রতি, মাত্র 1000 টাকা, মাত্র 1000 টাকা রতি। কত সুন্দর সুন্দর পিস আছে, বড় ছোট সব মিক্স আছে। এটা আছে মোজাম্বিক রুবি। আচ্ছা রুবির মধ্যেও 3-4 রকম থাকে, আফ্রিকান, মোজাম্বিক, বার্মা, নিউ বার্মা সবকিছু থাকে। এটা আছে মোজাম্বিক রুবি। এটা কালারটা একটু ডিপ আছে, তাই জন্য দামটা একটু 1500 টাকা রতি আছে এটা। ওকে এরপরে দেখুন এটা আছে আমাদের স্টার্টিং আছে, এটা বার্মা আছে। আচ্ছা বার্মা রয়েছে, বার্মা রুবি আছে। এটা 4000 রতি থেকে আপনাদের স্টার্টিং আছে। আচ্ছা এর ভিতরে একটু টেড়া বেঁকা থাকে, এটাই এর পরিমাণ আছে। এটা একদম কোনো গ্লাস ফিল নেই, কোনো ট্রিটমেন্ট নেই, একদম র পাথর আছে এটা। আচ্ছা একদম র পাথর। এর ভিতরে কোনো জিনিসের মতন আপনি পাথর যদি মাইন্স থেকে বের করে আর এখানে পালিশ, হালকা পালিশ করে আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা তো এটার ভিতরে একটুখানি দাগ দুগ হতেই পারে। বার্মা রুবি অরিজিনাল হতে গেলে একটুখানি থাকবে যদি দাম কম নিতে চান। আচ্ছা বার্মা রুবি যদি আপনি একদম হাই প্রাইস নিতে যাবেন তাহলে দাম প্রচুর পড়ে যাবে, অনেক বেশি হয়ে যাবে। যেরকম আমাদের কাছে একটু কালেকশন আছে, দেখুন আপনি এটা দেখুন, এই বার্মা রুবিটা দেখুন কত সুন্দর পিস আছে। এটা আমাদের 30,000 টাকা রতি আছে। 30,000 টাকা রতি মানে পাবেন না এরকম কিছু নেই, সব জিনিসটা এখানে অ্যাভেলেবেল আছে। এরকম কিছু নয় যেটা এটা পাবেন এরকম কিছুই নেই। দেখুন এরপরে দেখেন এটাও রুবি আছে, একটু হালকা রুবি, এটা হালকা কালারে আছে। এটা অনেক জ্যোতিষরা বলে যে এটা একটু হালকা রং পড়বেন, ডিপ পড়বেন না, বেশি ডিপ পড়বেন না। এটা একটু লাইট কালার আছে, লাইট কালারের মধ্যে 1500 টাকা রতি দিয়ে এটাও স্টার্ট আছে। ওকে সেটা 2-3 রকমের আছে। এটা দেখুন, এটা বার্মা রুবি আছে, 4000 টাকা রতি স্টার্ট আছে। এটা 4000 টাকা। আচ্ছা এটাও বার্মা, এটা একটু ক্লিন আছে, লাইটটা একটু কম আছে। আচ্ছা একটু হেভি আছে, হালকার মধ্যে, হালকার ভিতরে, কিন্তু দাম আপনার 4000 টাকা। ওকে আচ্ছা এরপরে চলে আসুন, আমাদের এখানে ব্যাংকক নীলা আছে। এই নীলাটা দেখুন আপনি 300 টাকা রতি দিয়ে পাবেন। ব্যাংকক নীলা। আচ্ছা নীলার মধ্যে 2-3 রকমের নীলা থাকে, একটা ব্যাংকক নীলা, একটা সিলোনিজ নীলা থাকে। তো সিলোনিজ নীলা আপনার দাম একটু বেশি থাকে, 4000-5000 টাকা দিয়ে স্টার্ট হয়। আর ব্যাংকক নীলা সব থেকে একদম সস্তা আসছে এখন, 300 টাকা রতি দিয়ে স্টার্ট আছে। আচ্ছা আপনি ব্যাংকক নীলা দেখুন, ব্যাংকক নীলা কত ডিপ আছে। এটা ব্যাংকক নীলা পড়লে কাজ হবে তো? কাজ 100% হবে। ওকে কাজের মধ্যে কোনো অসুবিধা নেই। এটা একটু কাজটা একটু স্লো হয়। শ্রীলঙ্কা নীলাটা পড়লে একটু কাজ একটা ফাস্ট হয়। নীলা পড়লে আপনার সঙ্গে 7 দিন ভিতরে রেজাল্ট দিয়ে দেয়। নীলার মধ্যে না অ্যাকচুয়ালি 2-3 রকমের নীলা থাকে। নীলার দাম যদি বেশি থাকে তো আপনারা এই আফ্রিকান নীলাটা পড়তে পারেন। আচ্ছা তো এর থেকেও একটা সাবস্টিটিউট জিনিসটা পাওয়া যায়, সেটা আপনি ভিডিওটা দেখতে পারেন। আমি আপনাকে আগে এগিয়ে নিয়ে যাচ্ছি, মানে যারা নীলা নিতে পাচ্ছেন না তারা কিন্তু সেটা নিয়েও কাজ করতে পারবেন ওরা। বাহ, খুব সুন্দর জিনিস কিন্তু রয়েছে। আমি তো ব্যাংকক দেখালাম, এরপর কালেকশন দেখুন, এটা আছে আমাদের সিলোনিজ নীলা। এর ভিতরে স্টার্টিং আছে 4000 টাকা রতি দিয়ে স্টার্টিং আছে, এর ভিতরে মাত্র 4000 টাকা।
এর ভিতরে অনেক রকমের নীলা আছে। আপনি দেখুন এই ছোট এই যে নীলাটা আছে, এটা 4000 টাকার অতি সিলোনিজ নীলা। আচ্ছা, এটা কোনো জায়গায় পাবেন না আপনি। 8000 10,000 টাকা নীলা পাওয়া যায়, একদম পরিষ্কার আছে, একদম একদম একদম। কোনো ভিতরে কোনো কালো ছিটে নেই। নীলা ভিতরে কালো ছিটে যদি থাকে ওটা পড়লে কোনো কাজ হয় না। আচ্ছা, তো আমাদের এক একটা পিস, এক একটা জিনিসটা যেটা আছে সেটা খুব বেছে বেছে নেওয়া হয়। এরকম নয় কি এটা লট নিয়ে নিলাম, অত দামি জিনিসটা আছে নিয়ে নিলাম, এর ভিতরে কালো ছিটে আছে কাস্টমারকে দিয়ে দিলাম, সেরকম নয়। আচ্ছা, এক একটা পাথর বেছে বেছে নেওয়া হয়, যে ভিতরে কোনো কালো ছিটে পাবেন না আপনি, পুরো ক্রিস্টাল ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। ওকে, আচ্ছা। এরপর কালেকশন, এরপরে দেখুন এটা একটু স্টার্টিং রেঞ্জ আছে 2500 টাকা। আচ্ছা, এটাও আপনার নীলা আছে, ইন্দ্র নীলা আছে, শ্রীলঙ্কার নীলা আছে। এটাও 2500 টাকা হওয়ার সত্ত্বেও এর ভিতরে কোনো কালো ছিটে পাবেন না আপনি। আচ্ছা, মানে প্রত্যেকটা পাথরে খুব ভালোভাবে কিন্তু জাজ করে কিন্তু নেওয়া হয়। কোনো কালো ছিটে নেই, জিনিসটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটা থাকবে। কেন দামটা দেখুন শুধু 2500 টাকা। 2500 টাকা বড় কিন্তু রয়েছে। হ্যাঁ, এবার যেরকম আপনার লাগবে সেরকম এখান থেকে আপনি বেছে নিতে পারেন। নেক্সট আছে আপনার এটা রক্তমুখী নীলা। এটা একটু ডেঞ্জারাস থাকে, সবাই পড়তে পারে না জিনিসটা। যার কুণ্ডলির মধ্যে লেখা থাকে রক্তমুখী নীলা পড়তে হয়, তারাই পড়তে পারে এই জিনিসটা। এটা কিন্তু মানে খুব রেয়ার একটা জিনিস, খুব রেয়ার জিনিস আছে, খুব রেয়ার আছে। এটা সবার জন্য নয়। দেখুন কত ডিপ জামুনি রঙের রক্তমুখী নীলা আছে, ব্লু ভাবও আছে, ভিতরে লালচ ভাবও আছে। একদম একদম। তো এটা পড়লে একটু ডেঞ্জারাস থাকে, কিন্তু যার কুণ্ডলির ভিতরে থাকে সেটা এটা পড়লে খুবই উপকারী জিনিস আছে। আচ্ছা, ওকে। এবার চলে আসছি আমি পিতাম্বরী নীলা। এটাও আমাদের স্টার্টিং আছে 4000 টাকার অতি দিয়ে স্টার্ট আছে। দেখুন কত সুন্দর পিতাম্বরী নীলা, মানে হলো একটু ইয়েলোইশ থাকবে আর একটু ব্লুইশ থাকবে। আচ্ছা, দুটোই ভাব ভিতরে থাকবে, দুটো ডুয়েল টোনের মধ্যে ডুয়েল টোন থাকবে। ওকে। এটাও খুব রেয়ার পাথর পাওয়া যায়, কিন্তু অতটা খুব খুব অনেক পাথরে দেখবেন আপনি জিনিসটা অর্ধেক অর্ধেক পাওয়া পাচ্ছে। অর্ধেক ব্লু আছে, অর্ধেক উল্টো করলে ইয়েলো দেখা যাবে, সিজো করলে ব্লু দেখা যাবে। তো এরকম এটা খুব রেয়ার কালেকশন আছে আমাদের কাছে, আপনি এসে দেখে যেতে পারেন। আচ্ছা, নেক্সট আমি দেখাবো পোখরাজ। আচ্ছা, এগুলো পোখরাজ রয়েছে। এটা পোখরাজ রয়েছে। আচ্ছা, এগুলো ব্যাংকক রয়েছে। ব্যাংকক আর সিলোনিস দুটোই রয়েছে। ওকে। ব্যাংকক ভিতরে দেখুন এটা 4000 টাকার অতি দিয়ে স্টার্ট আছে, একদম সস্তা। আমাদের 1500 টাকার অতি দিয়ে স্টার্ট আছে আগে। দেখুন এটা 1500 টাকার অতি ব্যাংকক নীলাটা, ব্যাংকক পোখরাজটা আছে। কত সুন্দর আছে, রংটা দেখুন, এর পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটা আছে। 1500 টাকার অতি মাত্র। ওকে, আচ্ছা। নেক্সট আছে আফ্রিকান। দেখুন কত সুন্দর আফ্রিকান পিস আছে, খুব সুন্দর রয়েছে, খুব সুন্দর সুন্দর পিস আছে আফ্রিকানটা। কাটিং গুলো খুব সুন্দর রয়েছে, গ্লেজটা লাস্টার সবকিছু একদম পারফেক্ট পাবেন আপনি। আচ্ছা, ওকে। এবার চলে আসুন, দেখুন এটা একটু হালকা আছে, 2500 টাকার অতি দিয়ে স্টার্ট আছে। আচ্ছা, 2500 টাকার অতি। দেখুন একটু ইয়েলোইশ আছে, একটু গ্রিনিশ আছে, 2500 টাকার অতি শুধু। ওকে, মানে ডায়মন্ড কাটিংও কিন্তু থাকছে। হ্যাঁ হ্যাঁ, এবারে ছোট বড় সবই মিক্স আছে, আপনি এটাও নিতে পারেন। বাহ, শুধু 2500 টাকার অতি। নেক্সট আছে দেখুন 4000 টাকার অতি দিয়ে, এটা একটু বড় সাইজ আছে, ফার সাইজ আছে, যার বড় বড় পিস লাগে 10 রতি 12 রতি এরকম যদি লাগে, সেটাও আপনার আফ্রিকান মধ্যে 4000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, এটা সিলোনিস আছে, এটাও 4000 টাকার রতি দিয়ে স্টার্ট আছে লটটা। এর মধ্যে 4 রতি 5 রতি কত সুন্দর সুন্দর পিস আছে। এটা আপনি বাজারে নিতে যদি যাবেন এই পোকরাসটা 7000 8000 9000, অনেক দোকান তো অনেক বেশি দামে কিন্তু অনেক বেশি দামে বিক্রি করে। আমরা এখানে হোলসেল আছে, জিনিসটা দেখুন দাম শুধু 4000 টাকা। পরিষ্কার পিস আছে শুধু 4000 টাকা। এই ট্রায়াঙ্গেল পিসটা আছে দেখুন কত সুন্দর পিস আছে, শুধুমাত্র 4000 টাকা। এগুলো আংটি করলে খুব সুন্দর, খুব সুন্দর ফিনিশিং আছে। আচ্ছা, স্টার্ট। যেটা আমি আপনাকে বললাম নীলার যদি সাবস্টিটিউট আপনি কোনো জিনিসটা নিতে পারেন, দেখুন এখানে এমেথিস্ট আছে। আচ্ছা, এটা আছে হ্যাঁ, এটা এমেথিস্ট। গ্লেজটা দেখুন, লাস্টটা দেখুন কত সুন্দর আছে। এটা আছে আপনার নীলা সাবস্টিটিউট আপনি পড়তে পারেন। যদি নীলা খুব দামি থাকে, এটা 50 টাকা রতি আছে, মাত্র 50 টাকা। অত সুন্দর কাটিং আছে, এটা আপনি পড়লে আপনি চকচক করবে। এগুলো আংটি করলে কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর লাগবে। এরকম কাঁচ থাকে, এটা আমাদের পাথর আছে, সেটা মাথায় রাখবেন। এটা পাথর আছে, পাথর অত শাইন কোনোদিন করে না, কিন্তু আমাদের সব কটা কাটিং এক একটা জিনিসে দুবার কাটিং করে, তারপরে জিনিসটা অত সুন্দর গ্লেজ আসে। আচ্ছা, এরকম লাগে ভিতরে একটা এলইডি লাগানো আছে, খুব সুন্দর কিন্তু দেখতে সুন্দর আছে এটা। আর যদি পোখরাজের সাবস্টিটিউট একটা আছে টোপাজ, হ্যাঁ, এটা পোখরাজের সাবস্টিটিউট আছে। এটাও দেখুন আপনি কত সুন্দর গ্লেজ মারছে। বাহ, এটা আপনি যদি পোখরাজ না পড়তে পারেন, তার বদলে আপনি এটা মানে আপনার যদি মনে হচ্ছে নীলা পোখরাজের দাম একটু বেশি হচ্ছে, তাহলে কিন্তু আপনি এই দুটো কিন্তু ক্যারি করতে নিতে পারেন। এটাও 50 টাকা রতি আছে। ওকে, আপনি এখান থেকেও নিতে পারেন। এটা দেখুন এটা 50 টাকা রতি, এটাও সুন্দর পিস আছে, একটু হালকা রং আছে, কিন্তু এটাও 50 টাকা রতি আছে। বাহ, এটা আছে মুনস্টোন। দেখুন এটা মুনস্টোন শুধু 50 টাকা রতি আছে আমাদের। আচ্ছা, 50 টাকা রতি, 50 টাকা রতি। এটা সিলোনিস মুনস্টোন আছে। এখন বাজারে আফ্রিকান মুনস্টোনও বেরিয়ে গেছে, কিন্তু হোয়াইট মুন রয়েছে না, হোয়াইট মুন রয়েছে। এটা আফ্রিকান মুনস্টোনটা আপনার 50 টাকা রতি, খুবই সস্তা আছে। এটা
সিলোনিসটা পাওয়া যায় না, আফ্রিকান এখন 100-150 টাকা পাওয়া যায়। এটা সিলোনিস আপনি পাচ্ছেন 50 টাকা রতি, মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা। এবার জালি জালি থাকে, কিন্তু জালি মানে কাজ করবে না সেরকম কিছু না, আসল পাথরের ভিতরে সব জিনিস থাকে। একদম একদম আসল পাথরের ভিতরে একটু জালি জুলি থাকে, তো আপনি নিশ্চিন্তভাবে মুনস্টোনটা পড়তে পারেন, শুধুমাত্র 50 টাকা রতি আছে। কত সুন্দর পিস আছে দেখুন। ওকে, এটা আছে আপনার ফিরোজা, লাকি স্টোন, লাকি স্টোন যেটাকে আপনি সালমান খানও পড়ে, এখন গোবিন্দাও পড়ছে, লাকি স্টোন ফিরোজা। ফিরোজার মধ্যে দেখুন আমাদের এখানে মেটালের পার্ট কতটা আছে, একদম এগুলো কিন্তু পাইরাইট রয়েছে, পাইরাইট রয়েছে, একদম কত সুন্দর আছে। তাও দাম দেখুন শুধু 70 টাকা রতি, মাত্র 70 টাকা, মাত্র 70 টাকা রতি। বাজারে এইসব ফিরোজা আপনি নিতে যাবেন 250, 300, 400 টাকা দাম বলবে, আমাদের এখানে শুধু 70 টাকা রতি। স্টোন তো অনেক দেখলাম, আমাদের অনেকে রয়েছে বুঝতে পারে না কোন স্টোন নেব বা কত রতি নেব বা কি রকম ভাবে নেব আমরা, তো সেটা কি সুবিধা রয়েছে আপনার এখানে? আমাদের এখানে জ্যোতিষ চেম্বার আছে। আচ্ছা, আমাদের এখানে খুব ভালো জ্যোতিষ বসেন, তো আপনি ওনার কাছ থেকে গাইড করে আপনি আপনার নাম, ডেট অফ বার্থ, প্লেস দিয়ে আপনি ছক করে কুষ্টি বিচার করুন। কুষ্টি বিচার করার পরে আপনি ওনার কাছ থেকে সমস্ত রায়গুলো নিন, তারপরে এখানে আসুন পাথর নিতে। আমাদের এখানে জ্যোতিষ চেম্বার আছে, জ্যোতিষ ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন রকম জ্যোতিষ আছে, খুব ভালো ভালো জ্যোতিষ আছে, সেটা আপনি এখানে দেখাতে পারেন। আমাদের ভিজিটও খুব কম আছে, শুধুমাত্র 500 টাকা ভিজিট আছে, মাত্র 500 টাকা ভিজিট আছে। খুবই প্রখ্যাত জ্যোতিষী আছে, আর আমাদের এখানে পুরো যাচাই করার পরেও কিন্তু জ্যোতিষ বসানো হয়। এরকম নয় কি আমরা পুরো কুষ্টি বিচার করে চেক করে তারপরেই বসানো হয় জ্যোতিষ। ওকে, মানে আপনারা যদি চাইছেন যে এখান থেকে স্টোন নিতে, স্টোন নেওয়ার আগে কিন্তু আপনার বিচার করে নিন কি স্টোন নিলে আপনার ভালো হবে। নিশ্চয়ই, কিন্তু অরিজিনাল স্টোনটা পাথর সমস্ত পড়বেন, জ্যোতিষ বিচার করার পরেই পড়বেন। নিজের মন দিয়ে কোনোদিন পাথর পড়বে না, কেন পাথরের ভিতরে অনেক এনার্জি থাকে, যেমন আমাদের ঠাকুরের ভিতরে এনার্জি থাকে, পাথরের ভিতরে অনেক এনার্জি থাকে যেটা দেখা যায় না। কিন্তু যেরকম আপনি ম্যাগনেট দেখছেন, ম্যাগনেট ভিতরে দেখা যায় না এনার্জি, কিন্তু ম্যাগনেট পাশে নিয়ে আসবেন দেখুন কিরকম করে এনার্জি থাকে, ওটা এনার্জি আছে। তো সমস্ত পাথরের ভিতরে এনার্জি আছে, তো না দেখিয়ে আপনি কোনোদিন পাথর পড়বেন না, এটা আমাদের রায় আছে। আমাদের এখানে ভালো জ্যোতিষী বসেন, 500 টাকার জন্য এরকম করবেন না, পাথর জ্যোতিষ দেখাবেন, তারপরে পাথরটা প্রেসক্রাইব করে নেবেন আমাদের কাছ থেকে। যেরকম আমি বললাম আমাদের এখানে জ্যোতিষ ডিপার্টমেন্ট আছে, তো ইনি আছেন এখানে জ্যোতিষী। আচ্ছা, ইনি খুব ভালো জ্যোতিষী আছেন, এখানে আপনি দেখতে পারেন। আর ইনি বুধবার আর বৃহস্পতিবার দিন এখানে বসেন। আচ্ছা, সকাল 2টো থেকে রাত্রি 8টা অবধি এখানে থাকেন। আর বাই অ্যাপয়েন্টমেন্ট যদি করেন তো উনি 11টার সময় চলে আসতে পারেন, কিন্তু বাই অ্যাপয়েন্টমেন্ট। আচ্ছা, তো এনার সাথে কন্ট্যাক্ট করবে, বুকিং যে করবে, নাম্বার কি এই নাম্বারে? হ্যাঁ, আমাদের ডিসপ্লের মধ্যে যে নম্বরটা আছে সেই নম্বরের ভিতরে বুকিংটা আপনি করবেন। ওকে, সমস্ত ডিটেলসগুলো ওখানেই পেয়ে যাবেন আপনি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। আজ আমরা সুন্দরের কথা বলবো, আলোর কথা বলবো। এখন কবি মাস, কবিগুরুর কয়েকটি লাইন দিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান, যেখানে কবি আমাদের মানবিক উপলব্ধির কথা বলেছেন, মানুষের সাথে প্রকৃতির নিবিড় সম্পর্কের কথা বলেছেন। আর প্রকৃতি বললেই মনে পড়ে আমাদের আকাশ বাতাসের কথা, আকাশ ভরা সূর্য, তারা, বিশ্ব ভরা প্রাণ। এই সূর্য, গ্রহ, নক্ষত্র এরা আছে বলেই আমরা আছি। আর এই গ্রহ নক্ষত্রের কথা বললেই আমাদের একটি বিষয়ের কথা মনে পড়ে, সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র। গ্রহ নক্ষত্র তার যে সমস্ত জিনিসগুলো রয়েছে তার পর্যবেক্ষণ করে আমরা মানুষের ভবিষ্যতের কথা, মানুষের ভাগ্যের কথা জানতে পারি। আমরা এতদিন যেটা জেনে এসেছি যে হাতের রেখা, হস্তরেখা, জন্মকুণ্ডলী, কুষ্ঠি এই সমস্ত বিচার করেই আমরা মানুষের ভবিষ্যতের কথা, বর্তমানের কথা জানি, বা আমাদের শুভ অশুভ সময়ের কথা, আমাদের স্বাস্থ্য সম্পর্কে, আমাদের কর্মক্ষেত্র সম্পর্কে জানতে পারি। কিন্তু যেটা ভাবলে আমাদের অবাক লাগে যে এই বিষয়টা নিয়ে আগে কখনো এত সাড়া জাগেনি। যাকে নিয়ে আজকের আমরা এই স্টুডিওতে এসেছি বা আমাদের এই দোকানে এসেছি, তার সম্পর্কেই আজকে দু চার কথা বলবো, যে যিনি পায়ের রূপ, রস, গন্ধ, বর্ণ নিয়ে গবেষণা করছেন দীর্ঘদিন ধরে, এবং এই পায়ের আকার, পায়ের বর্ণ এই সমস্ত নিয়ে বলে দেবেন আপনার বর্তমান অবস্থার কথা, বর্তমান সময়ের কথা, অতীতের কথা এবং অবশ্যই ভবিষ্যতের কথা। এই মুহূর্তে আমার সঙ্গেই রয়েছেন জ্যোতিষাদিত্য শ্রী সুরজিৎ শাস্ত্রী মহাশয়। নমস্কার দাদা, আজ আপনাকে এই দোকানে স্বাগত। কি বলবেন আজকের, মানে আপনার এই বিষয়টা এতটাই একম অদ্বিতীয়ম ব্যাপার যে এখনো পর্যন্ত ভারতবর্ষ তথা পৃথিবীতে এটা নিয়ে কোনো গবেষণা হয়নি। কি ভাবছেন আপনি, বা কেনই বা আপনি এই পায়ের এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আপনি কাজ করছেন? নমস্কার নেবেন, নাম শ্রী সুরজিৎ শাস্ত্রী।
আচ্ছা, তো আপনি এই যে শপে বসছেন, দাদা তো বলে দিয়েছে কোন কোন দিন বসছেন বা কীভাবে কী কাজ হচ্ছে। আপনার বিশেষত্ব রয়েছে আপনি পা দেখে সব কিছু বিচার করে দিয়ে থাকেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো এই বিষয়ে আমার যে দর্শক বন্ধু যারা আপনার কাছে আসবেন তারা কি বিষয়ে জানতে পারবেন বা কী সুবিধা পাবেন? অ্যাকচুয়ালি আমার যেটা গবেষণার বিষয়, কেন আমি পাতে এলাম, এটা আমার দীর্ঘ 35 বছরের অভিজ্ঞতা থেকে বলেছি যে মানুষ যখন মাতৃগর্ভে থাকে তখন তার একটা শিশু যখন ভূমিষ্ঠ হয় তার আগে তার মধ্যে আত্মা প্রবেশ করে, এবং তাহলে তার জন্ম কি করে, তার যখন ভূমিষ্ঠ হয় তার জন্ম সময় ধরা হবে। এটা আমার নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন, এবং আমি বিভিন্ন 35 বছর দিল্লিতে প্র্যাকটিস করাকালীন আমি বহু বিজ্ঞানী যারা জীববিজ্ঞান নিয়ে গবেষণা করে দেশ এবং বিদেশের, এমনকি সারা পৃথিবীর মানুষ চেনে এরকম মানুষকেও আমি প্রশ্ন করেছি যে যখন ভূমিষ্ঠ হলো তার কি করে জন্ম হতে পারে। জন্ম মানে কি জীবন, প্রথম জীবন পাওয়া। তা সেটা তো সে তো তার মায়ের গর্ভেই জীবনটা পেয়েছে। আমি মনে করি যে ডেট অফ বার্থ দিয়ে কুষ্টি বা ঠিকুজি যেটা বানানো হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইজ, এটা আমার কাছে অথেন্টিক নয়। এবং আমি মনে করি শুক্রাণু এবং ডিম্বাণু যখন নিষিক্ত হয় সেটাই তার অথেন্টিক টাইম। সেই হিসাবে আমি দেখেছি বহু রাজবাড়িতে তাদের যখন বৌমা অথবা সন্তানের বিয়ের জন্য মেয়ে দেখতে যেতেন, তখন দেখা গেছে যে কোনো এক রাজবাড়ির সঙ্গে আমি যুক্ত রয়েছি, তারা পায়ের চলাফেরা এবং পা চললে আওয়াজ হয় কিনা এবং পায়ের রেখা। আচ্ছা। এবং দেখেছি পাদুকা মানে রামায়ণে মহাভারতে যে রামের জুতো রেখে দিয়েছিল। তাছাড়া দেখবেন মানুষের এতগুলো অঙ্গ আছে, কোনো মানুষ যদি পাপ মানে কোনো ভুল করে তার যদি মাথায় ধরে ক্ষমা চায়, পায়ে হাতে ধরে ক্ষমা চায়, কোনো শরীরের যে কোনো অংশ ধরে ক্ষমা চায়, তাহলে দেখবে সে দুর্বল হয় না। কিন্তু তার পায়ে ধরে ক্ষমা চাইলে সে অসম্ভব দুর্বল হয়ে গলে যায় বরফের মতো। তাছাড়া দেখবেন যখন একটা মেয়েকে বিয়ে দেওয়া হয়, সে দেখবেন যখন তার স্বামীর বাড়িতে যায়, একটা মানে কী বলে রূপোর কোনো সোনার যার যেমন ক্ষমতা থাকে বা কাউকে পিতলের থালায় বিভিন্ন ধরনের দ্রব্য এবং দুধ দিয়ে তার পাটাকে জিনিসটা রাখা হয়, এবং দেখবেন মারা গেলে পায়ের ছবি রাখা হয় একদম। এবং আরও দেখবেন যে পা এমন একটা জিনিস, মানুষের পায়ে প্রণাম করা হয় কেন? তাহলে তো আমাদের সবচেয়ে মূল্যবান জায়গা তো মাথা, তা মাথাতে প্রণাম করতে দেবো। আমি এরকম বলে শেষ করা যাবে না। আমার বই একটা আগামী দিনে পাবলিশড হবে দিল্লিতে, এবং তাতে প্রায় অনেক বড় বই, প্রায় 2000-2500 পাতার ইংলিশে। আমি একটা দেখেছি গবেষণা করে পায়ের গঠনে, আমি কোনো একটা মানুষকে যেটা বলেছি দীর্ঘ 35 বছর ধরে 100-র মধ্যে 100% মেলে না, কিন্তু বলে 10-100% আমি রেজাল্ট পেয়েছি। আচ্ছা। এবং এমনই দেখেছি অনেক জ্যোতিষী দেখিয়েছে অঙ্কে 0 পেয়েছে, আমি তাকে ট্রিটমেন্ট করেছি অঙ্কে 100-র মধ্যে আউট অফ 100 পেয়েছি। এরকম ছোট ছোট হাজার হাজার উদাহরণ আমি সৃষ্টি করেছি। পায়ের রেখা একটা মারাত্মক জিনিস। আমি প্রত্যেকে বলে দিচ্ছি দর্শকদের উদ্দেশ্যে, পৃথিবীতে যত মানুষ যে ফ্যামিলিতেই জন্মগ্রহণ করুক, তার পায়ে যদি লম্বা লম্বা রেখা থাকে, একাধিক 2, 3, 4, 5, 6, সে যেখানেই জন্মগ্রহণ করুক সে পৃথিবী বিখ্যাত হবেই। আমি উদাহরণ হিসাবে বলতে পারি, আমি ইনডাইরেক্টলিভাবে পেয়েছি ধীরুভাই আম্বানি, আমাদের রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, মানে যারা জিরো থেকে হিরো হয়েছে, AR রহমান। আমি একটা জিনিস বলতে চাইছি, পা অত্যন্ত অথেন্টিক। আচ্ছা। এবং দেখবেন পায়ে যদি কেউ শুয়ে পড়ে প্রণাম করে, দেখবেন সে ভাবছে তাকে খুব প্রচণ্ড শ্রদ্ধা করে, কিন্তু হাতে ধরে ক্ষমা চাইলেও মানুষ কিন্তু ভাবে ঠিক আছে, একটা পার্সেন্টেজ আসে। কিন্তু পাতে মানুষ মাথা ঠেকালেই সে ভেতরে ভেতরে কিন্তু নিজে একটা ভেঙে চুরমার হয়ে যায়। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, কোনো জিনিস নিয়ে গবেষণা করলে তার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি দিক থাকে, সেগুলো 2-4 মিনিটের গল্পে বা ভিডিওতে আপনাদের পক্ষে তুলে ধরা সম্ভব নয়, বলা সম্ভব নয়। আমি শুধু একটা জিনিস বলতে পারবো যে আপনারা আমাকে দেখিয়ে পরীক্ষা প্রার্থনী, আমি কতটা অথেন্টিক কি হ্যাঁ কি না, সেটার দায়ভার বা সেটার পরীক্ষা করার জন্য আপনাদের হাতে আমি আমার সাবজেক্টের কতটা উপযুক্ত সেটা সময়ের সঙ্গে তুলে দিলাম। মানে একটা নতুন জিনিস রয়েছে যেটা আপনার অনেক জায়গায় হাত দেখিয়ে এতদিন এসেছেন, আজকে পা দেখিয়েও কিন্তু টোটাল জিনিসটা জানতে পারবে। এবং আমি অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং
যারা সারা পৃথিবীতে বিজনেস করে তাদেরকে আমি পায়ের উপর একটা রেজাল্ট দিয়েছি বা কুষ্টিতে তারা একটা রেজাল্ট পেয়েছে, তাতে কিন্তু একটা দেখেছি তাদের কিন্তু কুষ্টিতে যে রেজাল্ট আসছে সেটা কিন্তু অথেন্টিক অতটা আসছে না, 1 নম্বর। আর 2 নম্বর, আমি অন্ততপক্ষে ঠিকুজি তৈরি করে এরকম 600 জ্যোতিষী আমাকে পা দেখিয়েছে, তারা খুব বিখ্যাত এবং গোপনে। তারা একটা জিনিস বলতে চেয়েছে যে আমরা জানার জন্য এটা করেছি, কিন্তু ব্যাপারটা ওটা নয়। সব কিছু জিনিসের নতুন জিনিসকে আমরা, যেমন কম্পিউটার যখন এসেছিল পৃথিবীতে আমরা কম্পিউটার মেনে নিতে চাইনি, যখন পৃথিবীতে মোবাইল ফোন এসেছিল মেনে নিতে চাইনি। পৃথিবীতে অনেক কিছু জিনিস সৃষ্টি হবে, অনেক কেউ না কেউ পথ দেখাবে। যেমন গ্যালিলিও বলেছিল যে পৃথিবী ঘুরছে সূর্য স্থির, গ্যালিলিওকে পচে পচে মরতে হয়েছিল, কিন্তু তার সত্যটাকে মেরে দেওয়ার কারোর ক্ষমতা নেই। আমি মনে করি পা নিয়ে গবেষণা কতটা হয়েছে আজকের পৃথিবীতে। আমি একজন ইঞ্জিনিয়ার লোক এবং আমি ক্লাসে কোনোদিন সেকেন্ড হইনি, আমি অল ইন্ডিয়াতে ফার্স্ট হয়েছিলাম ম্যাথমেটিক্সের উপর। এবং তাছাড়া আমার বিভিন্ন জার্নালে এর পায়ের উপর লিখেছি, তা থেকে আমাকে কি বলা যায় এটার উপর খুব রেকগনাইজড করেছে। আচ্ছা। এবং আমাকে বহু বিশ্ববিখ্যাত মানুষ আমার সাক্ষাৎকার নিয়েছে এবং বিভিন্ন চ্যানেলে। তাতে আমাকে একটা জিনিস বলেছে যে আপনি যে যে কথাগুলো বলছেন, যেমন দেখবেন পায়ে যদি প্রচুর ক্রস চিহ্ন থাকে, সে রাজার ফ্যামিলিতে জন্মগ্রহণ করলে ভিক্ষা চাইবে। আচ্ছা। এবং পায়ে যদি প্রচুর ত্রিভুজ চিহ্ন থাকে, সে যত বড় পাপ কাজ করুক তাকে কিন্তু কেউ না কেউ গাড় দেবে। সঞ্জয় দত্তের পায়ের মধ্যে দেখতে পাবে। এবং আরও একটা কথা বলি, পায়ে যদি পদ্মফুল চিহ্ন থাকে, হাতি চিহ্ন থাকে, যদি শঙ্খ চিহ্ন থাকে, যদি পদ্ম চিহ্ন থাকে, গদা চিহ্ন থাকে, যদি চক্র চিহ্ন থাকে, তারা প্রচণ্ড আধ্যাত্মিক মানসিকতা সম্পন্ন। আচ্ছা, মানে এইগুলো বুঝবে কি করে? তার জন্য তো অবশ্যই আসতে হবে আপনার এখানে। দেখুন, আমি আপনাকে বলবো যে আপনি শুধু আপনার কোনো কিছু জানার জন্য যদি আসতে চান আমাকে দেখাবেন না। আমি লাইফ আর্কিটেক্ট। আপনি মনে করেন আপনার বড় স্বপ্ন আছে, কিন্তু সেটাকে অধরা রয়ে গেছে, কিন্তু আপনি ভাবছেন পৃথিবীর সবাই বলছে হবে না। আমি একবার বলবো আমাকে একবার ট্রাই করুন, আমি আপনাকে গাইডলাইন দেবো। রত্ন প্রচুর দামি পড়তে হবে এমন কোনো ব্যাপার নেই। আপনার প্রয়োজন হলে পড়বেন, আর প্রয়োজন টাকা না থাকলে আপনি রত্নই পড়বেন কোথা থেকে। আমি মনে করি আপনার যদি সেই জায়গাগুলো থাকে, আমি আপনাকে গাইড দিলে আপনি এমন একটা জায়গায় যেতে পারবেন, রত্ন আপনার দামি কেনা সম্ভব হবে এবং সমাজের একটা উচ্চ স্তরে গিয়ে মানুষকে প্রমাণ করে দিতে পারবেন যে আপনাকে যারা হেয় করেছিলেন তারা ভুল, আপনি ঠিক। আপনারা শুনলেন সুরজিৎ শাস্ত্রী মহাশয়ের কথা। আপনাদের ভিতরে যে স্বপ্নটা রয়েছে, সেই অধরা স্বপ্নকে যদি পূর্ণ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে সুরজিৎদার কাছে এবং চন্দ্রিকা জেমস অ্যান্ড জুয়েলার্সে আসুন। এবং যদি উনি কলকাতায় থাকেন অবশ্যই আপনার সঙ্গে দেখা হবে, কিন্তু দেখা করবার আগে অবশ্যই ফোন করে আসুন। আর বুধ এবং বৃহস্পতি বাদ দিয়েও যদি আপনার কোনো আর্জেন্সি থাকে তাহলে অবশ্যই ফোন করুন, ফোনে নিশ্চয়ই ওনার সঙ্গে কথা হবে, দেখা হবে। আমরা আজকের যে মানে সামান্য অংশ নিয়ে যে জ্যোতিষীদের যে বিচার, সেই বিচার সম্পর্কে আমরা অল্প একটু জানতে পারলাম। আরও আমরা বিশদভাবে জানবো আগামী এপিসোডগুলোতে। আমাদের সঙ্গে থাকুন অবশ্যই। নমস্কার।